চলে আসছে ক্লাস 7 এর অঙ্কে। হালকা করে কারো কাছে বই পাবো? থ্যাংক ইউ। কি চলছিল আমাদের? স্তম্ভচিত্র শেষ হয়ে গেছে, খুব ভালো। হ্যাঁ দিচ্ছি। তাহলে আমরা চলে আসছি আজকে। আচ্ছা, এটা আসবে কি এই টার্মিনালে 17 আয়তক্ষেত্র আসবে না? ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি আজকে। এইগুলোর কিছু নয়। 17.2 কিছু না, এখানে 3 না 4 এইখান থেকে আসবো। বসে দেখি 17 পেজ 206 পাতায় এসো। কোষে দেখি 17 বটে এটা। কোষে দেখি 17 পেজ 206 পাতা থেকে শুরু হবে। এর আগের গুলো করাবার মতো কিছু অঙ্ক নাই এখানে। আমরা সরাসরি দৈর্ঘ্য প্রস্থ বাইরে 5 থেকে অঙ্ক শুরু করব। ঠিক আছে, 5 থেকে অঙ্কগুলো আছে। সরষে কলম নাও। 5 প্রশ্ন। রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36, প্রস্থ 24। জমির বাইরে 2 মিটার রাস্তা আছে। রাস্তা ছেড়ে জমির দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল ইত্যাদি বার করতে বলেছে। এর আগে এক দুটা ফর্মুলার কথা একটু বলে নিই আমরা, যেটা আমাদের দরকার পড়বে। তোমরা জানো হয়তো অনেকটাই। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি বটে? 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আর এখানে বর্গক্ষেত্রাকার কিছু আছে কি? তাহলে ফর্মুলায় যাব, নাহলে আমরা ওদিকে যাব না। আশা করছি নাই আছে, বর্গক্ষেত্র আছে। তাহলে বর্গক্ষেত্রের দুটো ফর্মুলাও একেবারেই লিখে রাখবো। যদি বলে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণিত বাহু। আর 4 নম্বর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ছোটবেলা থেকেই করছো, বাহু স্কয়ার বা বাহু গুণিত বাহু। এবারে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্যটা কি বলে? আয়তক্ষেত্র চেহারাটা এরকম হয়, যার দুটো বাহু ছোট হয়, দুটো বাহু বড় হয়। বড় বাহুগুলোকে আমরা দৈর্ঘ্য বলে ইন্ডিকেট করি, ছোট বাহুগুলোকে আমরা প্রস্থ বলি। কিন্তু বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান হয়, যার জন্য বড় ছোটর ব্যাপার নাই, তাই দৈর্ঘ্য প্রস্থেরও ব্যাপার নাই। তার এই বাহুগুলোকে আমরা কি বলি? বাহু। তাহলে যদি তোমরা আয়তক্ষেত্রের কোন ফর্মুলা যাও, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেখতে পাবে। কিন্তু তুমি যদি বর্গক্ষেত্রের ফর্মুলা যাও, তো দৈর্ঘ্য প্রস্থ পাবে না, বাহু কথাটা পাবে। কেন? কারণ ওর তো বড় ছোট নাই, যার জন্য ফর্মুলাটা। এবারে পরিসীমার ক্ষেত্রফলের ব্যাপারটা। পরিসীমা কাকে বলে, ক্ষেত্রফল কাকে বলে একটু বলে নি। পরিসীমা হচ্ছে, মনে করি যে বোর্ডটা এটা আয়তকার বোর্ড বটে, তাহলে এর বাইরের জায়গা কতটা জুড়ে আছে এটা যদি বার করতে বলে, তখন তাকে বলে পরিসীমা বার করা। এই যে বিটটা কাঠের কতটা আছে যদি বলে, তাহলে হলো পরিসীমা। আর ক্ষেত্রফল বললে কি বুঝাবে? ভেতরের পুরো অংশটা, ভেতরের বোর্ডটা কতটা জায়গা দখল করে আছে যদি বলে, তাহলে তুমি কোন ফর্মুলায় যাবে? ক্ষেত্রফলের ফর্মুলায়। সব ক্ষেত্রে, বর্গক্ষেত্রেও এরকম,
যদি বর্গক্ষেত্রের এই ধারটা কতটা জায়গা বলে তাহলে তুমি পরিসীমা বার করবে, আর যদি বলে ভেতরটা কতটা জায়গা ক্ষেত্রফল বার করবে। এবারে এটা তো বলবো কিনা ধারটা কত ভেতরটা কত। প্রশ্ন কেমন আসে, মনে করো তোমাকে বললো যে এটা আয়তকার একটা জমি আছে, এই জমিটায় তুমি পাঁচিল দিবে, কতটা পাঁচিল লাগবে, তখন তুমি কোন ফর্মুলায় যাবে? পাঁচিল কেমন ভাবে দিব? বাইরে বাইরে দিব। তাহলে তোমাকে কোন ফর্মুলায় যেতে হবে? পরিসীমায় যেতে হবে। এবারে মনে করো তোমাকে বললো একটা আয়তকার জমি আছে তোমার, তুমি ধান চাষ করবে, কতটা জায়গায় ধান চাষ হবে, তখন তুমি কোন ফর্মুলায় যাবে? ক্ষেত্রফলের ফর্মুলা। কারণ ক্ষেত্রফল বলতে কি বোঝায়? ভেতরের অংশটাকে বোঝায়। এটা হচ্ছে ডিফারেন্স দুটোর মধ্যে, পরিসীমা আর ক্ষেত্রফল। এবারে যাচ্ছি 4:30 নিয়ে আসছে, দাঁড়াও 4:30 কি হলো দেখছি তোমাদের আসছে। এবারে আমরা অঙ্কগুলোই আসছি, কারণ আপাতত এটা আমি বেশি কিছু আর এগোচ্ছি না। 5-এর প্রশ্ন এখান থেকে শুরু করছি, ফর্মুলাগুলো লিখে রাখবে, এগুলো আগেও ছিল তোমাদের, অনেকে জানো অনেকে জানো না। 5-এর প্রথম প্রশ্ন থেকে শুরু করছি। দেখো বলছে রাজেশের একটি আয়তকার জমির দৈর্ঘ্য 36, প্রস্থ 24। তাহলে যখন আয়তকার জমি বলবে তখন এরকম চেহারা করব। এর দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, প্রস্থ হচ্ছে 24 মিটার। আচ্ছা, এই ফর্মুলা চারটা লিখে নাও আগে, জায়গাটা কুলাবে কিনা এখানে। অঙ্কটা ছোট, মানে একটা হলো বড় অঙ্ক বটে, একটু লিখে নাও ফর্মুলাগুলো আগে। চলে আসছি তাহলে আমরা 5-এর প্রথম প্রশ্ন। মন দিবে প্রথম থেকে চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার নয় কিন্তু তোমাদের, আর এই চ্যাপ্টারের উপর ভরসা করে মাধ্যমিক পর্যন্ত চ্যাপ্টার আছে পরিমিতি নামে। পরিমিতি, মেনসুরেশন। বলেছে একটা আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্যটা হলো 36 মিটার, প্রস্থটা হলো 24 মিটার। এর বাইরের চারপাশে বাইরে, তাহলে এইটা মনে করো 36 আর এইটা হলো 24 মিটার। এই যে জমিটা, এর বাইরের চারপাশে একটা 2 মিটার চওড়া রাস্তা, এটা মনে করো 2 মিটার রাস্তা আছে। তাহলে অঙ্কটা আরেকবার ঠিক করে নাও। একটা আয়তকার জমি আছে যার দৈর্ঘ্য 36, প্রস্থ 24। এর বাইরের চারদিকে সমান চওড়া একটা রাস্তা তৈরি করেছ, রাস্তাটা চওড়া 2 মিটার করে। বাস, 2-3টা প্রশ্ন দিচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে রাস্তা সহ আয়তকার, তোমাদের রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত? প্রশ্ন হচ্ছে রাস্তা সহ জমিটার দৈর্ঘ্য প্রস্থ কত। দৈর্ঘ্য কোনটা? এই দিকটা, প্রস্থ হচ্ছে এই দিকটা। প্রথম প্রশ্ন আগে ওটা বার করি, 3টা প্রশ্ন দিয়েছে। এখন রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ কত হবে? দেখো, জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার। অতএব রাস্তা সহ, কে বলবো বলো তো, জমির দৈর্ঘ্য, ছবিটি দেখলে বোঝা যাবে কত, আর প্রস্থ কত। দেখো এইখান থেকে এটা কতটা? 36। এইখান থেকে এটা কতটা? 36। রাস্তাটা কত? 2। এদিকে রাস্তাটা কত? 2। রাস্তা সহ দৈর্ঘ্য মানে কোনটা? জমিটা এটা, আর রাস্তা সহ দৈর্ঘ্য মানে এইখান থেকে এতটা। তাহলে 36 সঙ্গে এইটা আর এইটা যদি যোগ করো তাহলে হচ্ছে এতটা। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত? 36 সঙ্গে এদিকে 2 আর এদিকে 2 যোগ করে দাও। বুঝতে পারছো কথাটা? তাহলে তুমি কতটা পাবে? এইখান থেকে এতটা পাবে। আর এটাই হলো রাস্তা সহ জমির দৈর্ঘ্য, এই দিকটা হচ্ছে রাস্তা সহ জমির প্রস্থ। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত বলবো? 36
এদিকে 2 ওদিকে 2 লিখতে হবে, এমন ডাইরেক্ট করে দিও না। কত হলো 40। আর প্রস্থটা একটু কেউ বলে দাও। বেশ, এই দেখো এটা 24 আর এদিকে কত 2, এদিকে কত 2, তাহলে এদিকে 2 2 দিলেই তো এখান থেকে এতটা হয়ে গেল, মানে এখান থেকে এতটা। তাহলে প্রশ্ন হচ্ছে 24 2 2 25 27 28। তাহলে প্রথম প্রশ্ন বলেছিল রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ, হয়ে গেল একটা উত্তর হয়ে গেল। 2 নম্বরটা দেখো, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত। রাস্তা বাদে এই জায়গাটা বাদ দিয়ে দাও, তাহলে ক্ষেত্রফল কত হবে। তো আয়তকার জমিটার দৈর্ঘ্য প্রস্থ তুমি জানো 36 24, ক্ষেত্রফল বার করে দাও। 2 নম্বর উত্তর, রাস্তা বাদে ক্ষেত্রফল 2 গুণিত পাপড়, 2 কত বটে 36, পাপড় কত বটে 24, গুণ করে দিই। 4 ছক 24, 4 হাতে 2, 3 4 12, 13 14, 36 দুগুণে 72, 864, 864 বর্গ মিটার রাস্তা বাদে ক্ষেত্রফল। আরেকটা দেখা যাক 3 নম্বর প্রশ্ন কি বলছে। রাস্তার ক্ষেত্রফল কত, এটাই বোঝার জায়গা। রাস্তার ক্ষেত্রফল যেটা অনেক অঙ্ক করতে হবে। রাস্তার ক্ষেত্রফল, রাস্তা কতটা জায়গা উপরে আছে, রাস্তা কোনটা এইটা কতটা জায়গা। এবারে আমাদের এমন কোনো ফর্মুলা নাই যেটা এই বাইরের অংশটাকে বার করতে পারবো যে এটা কতটা জায়গা জুড়ে আছে। আমাদের উপায় কি, উপায় হচ্ছে এই ভেতরের ক্ষেত্রফলটা বার করব কতটা জায়গা জুড়ে আছে, আর এই পুরো ক্ষেত্রফলটা বার করব কতটা জায়গা জুড়ে আছে। তারপর পুরো ক্ষেত্রফল থেকে রাস্তার এই ভেতরের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দেবো, তাহলে কোন ক্ষেত্রফলটা পুরো থাকবে, এই বাকি রাস্তাটা। এটা হচ্ছে প্রসেসটা। তাহলে তোমাকে দুটো কাজ করতে হবে, ভেতরের ক্ষেত্রফল বার করতে হবে আর এই ক্ষেত্রফলটাও বার করতে হবে। তারপর বাইরের থেকে ভেতরটাকে কাট করে দেবো, তাহলে কোনটা পড়ে থাকবে, রাস্তাটা থাকবে। এখন কি করে পাবো, রাস্তা বাদে ক্ষেত্রফল মানে এইটা ভেতরের ক্ষেত্রফল, এইটা পেয়ে গেছো। এবার বাইরের ক্ষেত্রফল কি করে বার করব, দেখো বাইরের দৈর্ঘ্য জানো, বাইরের প্রস্থও জানো, তাহলে বাইরের ক্ষেত্রফলও হয়ে যাবে। বাইরের বলতে ভাষাটা কি লিখবো, রাস্তা সমেত, ভাষাটা লিখবো রাস্তা সমেত। রাস্তা সমেত নেব। জমির ক্ষেত্রফল, হ্যাঁ রাস্তা সমেত জমির ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য হলো 40 28, 4 8 32, 4 1 32, 2 হাতে 3, 4 2 8 9 10 11, 4 32, 2 হাতে 3, 4 2 8 9 10 11। যখনই কোনো কিছুর ক্ষেত্রফল বার করবে জানো তোমরা বর্গ লিখতে হয়, এটা কিন্তু মাথায় রাখবে, যদি বর্গ না লিখো নম্বর কাটা যাবে। আচ্ছা, আমাকে বলেছে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কি করে পাবো, ভেতরের ক্ষেত্রফল এই দেখো এইটা, আর পুরোটার ক্ষেত্রফল এই দেখো এটা, তাহলে বাস রাস্তার ক্ষেত্রফল কি করবো, বিয়োগ করে দেবো। অতএব 3 নম্বর উত্তর। রাস্তার ক্ষেত্রফল 1120 মাইনাস 864, 4 10, 6 দিতে হাত রলে 7, 7 12, 5 দিতে হাত রলে 9 10 11, 2 দিতে এত বর্গমিটার। 3টে প্রশ্ন উত্তর। স্ট্রিক্টলি অঙ্কগুলো বুঝবে ভালো করে, তবেই পরবর্তীকালে কাজে লাগবে। দুইয়ের প্রশ্ন, 6এর প্রশ্ন আসছি। 6এর প্রশ্ন, মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের দিকে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে। হিসাব করে ওই রাস্তার ক্ষেত্রফল লিখি।
তাহলে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গাকার জমি, ভাষাটা বুঝবে, বর্গাকার জমি। যদি এই অঙ্ক কাউকে বুঝতে হয় তাকে ভালো করে বুঝতে হবে, ডিটেলস জানতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না। দায়সারা করে কেউ এই অঙ্কগুলো করতে পারবে না। যার জন্য ঠিক করে মন দিবে, প্রতিটা কথা শুনবে। তাহলে বর্গক্ষেত্রাকার আঁকলাম আমি। এইটা মনে করো 20 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা। অঙ্কটা আগের মতো নেই বটে, পার্থক্যটা কি বলো না? একদম, আগেরটা আয়তাকার ছিল, এটা বর্গাকার। আর এই চওড়াটা হচ্ছে 1 মিটার চওড়া। রাস্তার ক্ষেত্রফল বার করো। ক্ষেত্রফল বার করতে যখন বলেছে রাস্তার ক্ষেত্রফল মনে করে দেখো কেমন হবে। আগের অঙ্কটা কি বুঝিয়েছিলাম, যে রাস্তা তো এটা, এর ক্ষেত্রফল ডাইরেক্ট বার করার কোনো ফর্মুলা নাই, আমাদেরকে দুটো স্টেপ করতে হবে। এক, ভেতরের ক্ষেত্রফল বার করব। 2 নম্বর, পুরোটা ক্ষেত্রফল বার করব। তারপর পুরোটা থেকে এটাকে মাইনাস করে দেব। ঠিক আছে? সঙ্গীতে ব্রেক নিয়েছো নাকি আজকে? তাহলে হেলান দিয়ে এমনি করে শুয়ে আছো দেখছি। দেখো তাহলে শুরু করছি। প্রথমে ভেতরের ক্ষেত্রফল বার করি, আর কি বন্ধ করে সবাই, ভেতরের ক্ষেত্রফল বার করছি। তাহলে বর্গাকার জমির বাহু 20 মিটার, এত ক্ষেত্রফল ফর্মুলা কি বটে, বাহু স্কয়ার, তার মানে 20 স্কয়ার, তার মানে 2টা 20, 2 দুগুণে 4, 2টা 0, 400 বর্গমিটার। ডিজাইন করে লিখেছি 400 বর্গমিটার। তাহলে ভেতরের কাজটা হয়ে গেল, ক্ষেত্রফলটা। এইবারে বাইরের ক্ষেত্রফলের জন্য, ভেতরের ক্ষেত্রফলের জন্য যেমন ভেতরের বাহুটা দরকার ছিল, বাইরের ক্ষেত্রফলের জন্য মানে পুরো ক্ষেত্রফলটার জন্য বাইরের বাহুটা দরকার। তাহলে রাস্তা সমেত বর্গক্ষেত্রের বাহু কত হবে? ছবি দেখে বলো। রাস্তা সমেত বর্গাকার জমির বাহু কত হবে? কে বলবে? কেউ বলবে? এটা বলতে যদি এতক্ষণ সময় লাগে, তার মানে তোমরা কেউ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাদের মাথায় সে বুদ্ধিটা হয় নাই তৈরি এখনো, যদি এটা বলতে এখন এত সময় লাগে, কেউ না। বলো। পরে দেখবো। 18 পেয়ে লাভ নেই, 22-এ যদি 22 পেতে তবে তোমার কথা শুনতাম। 18 পেয়ে কি হবে? ওটা পাওয়া না পাওয়া সমান। অত সহজ অঙ্ক যে অতগুলো ভুল করে, সে আবার কি অঙ্ক করে 18 পাবে। বুঝতে পারলে না তোমরা? এখনো বুঝিয়েছিলাম তাই কথাটা আমি বললাম, তোমরা সেটুকু এখনো মাথায় রাখতে পারলে না কথাটা। এইখান থেকে এইটা 20 বার করছো, বাইরের দৈর্ঘ্যটা বা বাহুটা, তাহলে 20 আর 1 আর 1। এর আগের অঙ্কটা পাতা উল্টিয়ে দেখো, বুঝতে পেরে যাবে। তাহলে বোঝার ক্ষমতা হচ্ছে ওইটা। এই বোঝার ক্ষমতাটা যদি না থাকে তাহলে অঙ্ক কি করে করবে তোমরা? তোমাদের বয়সের এই জিনিসটা যদি না বুঝতে পারো, তাহলে 20-র সঙ্গে 1 আর 1 যোগ করলাম, 22। এইটা তার মানে এটাতে এটা, তার মানে এটা যা, এটাও তা, এইটাই আমার দরকার, তার মানে 22। এতএব ক্ষেত্রফল ফর্মুলা সেই বর্গক্ষেত্রের বটে বাহু স্কয়ার, তার মানে 22-এর স্কয়ার
22 গুণিত 22, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 8 4, 484, আর সেই একক বর্গ মিটার। তাহলে ভেতরের ক্ষেত্রফল 400, পুরো ক্ষেত্রফল 484, মাইনাস করব, রাস্তার ক্ষেত্রফল পাবো। তো রাস্তার ক্ষেত্রফল 484 মাইনাস 400, 84 বর্গ মিটার। এটা হলো উত্তর। লিখো। চলে আসছি 7 প্রশ্ন। একটা বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দিয়েছে। প্রথমে বর্গক্ষেত্রাকার জমি আমরা ছবিটা আঁকবো। চারটা বাহু সমান বর্গক্ষেত্রাকার জমি, এই ক্ষেত্রফল দিয়েছে 6400 স্কয়ার মিটার। প্রতি মিটার 3 টাকা 50 পয়সা করে খরচ করে বেড়া দিতে, বাইরেটায় বেড়া দিবে তুমি। 1 মিটার মনে করো এতটা, এই 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে 3 টাকা 50 পয়সা প্রতি মিটার বলেছে। দেখো প্রতি মিটারে 3.5 টাকা খরচ, মোট খরচ কত হবে বেড়া দিতে? পুরো প্রশ্নটা মন দিয়ে আরেকবার। একটা বর্গক্ষেত্রাকার জমি যার ক্ষেত্রফল 64,400 বর্গ মিটার, এটাকে বেড়া দিবে 3.5 টাকা করে খরচা, 1 মিটার বেড়া দিতে 3.5 টাকা খরচা, মোট খরচ কত হবে? এটা খুব ভালো প্রশ্ন। কেন? বেড়া দিতে যখন বলেছে তোমাকে কি চাই, কোন ফর্মুলা চাই? পরিসীমা। বেড়া দিয়া মানে পরিসীমা, পরিসীমা বার করতে হবে, কিন্তু দেওয়া আছে কার মান? ক্ষেত্রফল। ক্ষেত্রফল থেকে ডাইরেক্ট পরিসীমা বার করা যায় না, ক্ষেত্রফল থেকে আগে বাহু বার করতে হবে, আর বাহু থেকে পরিসীমা যেতে হবে। ওই জন্য অঙ্কটা আরো ভালো। আমরা কি করব, বর্গাকার জমির ক্ষেত্রফল দিয়েছে না, বর্গাকার জমির ক্ষেত্রফল দিয়েছে বর্গ মিটার। ক্ষেত্রফল থেকে বাহু কি করে পাবো? যখনই কোন ফর্মুলার মান দিয়ে দিবে, তুমি জানবে 100% সব অঙ্কে তার ফর্মুলাটা লিখতে হবে নিচে। যদি মনে করো অঙ্কে পরিসীমা দিয়ে দিয়েছে, তাহলে পরিসীমার ফর্মুলা লিখবে। ক্ষেত্রফল দিয়েছে, ক্ষেত্রফলের ফর্মুলা লিখবে। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল যখন দিয়েছে, তুমি নিচে ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখো। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কয়ার সমান কত? 6400। এবার বাহু বার করব, স্কয়ারটা ট্রান্সফার করব। স্কয়ারটা ট্রান্সফার করলে কি হয়? রুট হয়। জানা আছে না জানা নাই? জানা নাই? না থাকলে বলো, আবার তো মনে থাকে না ক্লাসগুলো কখন কোনটা কি থাকে। যদি স্কয়ারকে ট্রান্সফার করতে হয় তাহলে রুট দিতে হয়, আর যদি রুট এদিকে থেকে যদি ট্রান্সফার হয় তাহলে স্কয়ার হয়, একে অপরের উল্টো হয়। তো স্কয়ার পাঠিয়ে দিলাম, রুট হয়ে গেল। এবার এটাকে ভাঙো, কত হবে? 64 ভাঙি যদি আমি, তাহলে 64 মানে কত? 2 8, 8 64, আর 100 মানে কটা? 10, 2 10। বুঝতে পারছি কি বলছি? ভাঙবে কেমন হবে? 64 মানে 8 64, আর 2 0, 10 10 100 হয়। এবারে এমন করে কেন ভাঙলাম? কারণ দুটা থাকলে একটা হয়, দুটা থাকলে একটা, এটা তো জানো তোমরা। রুটের বাইরে দুটো থাকলে একটা হয়, দুটো থাকলে একটা হয়। মোট কত হলো? 80 মিটার। একমাত্র ক্ষেত্রফলের লাইনে বর্গ কথাটা লিখতে হয় যখনই অঙ্ক ক্ষেত্রফলের থেকে নিচে নেমে যাবে, আর ওই বর্গটা কখনো যোগ হবে না। বাহু বেরোলো, এতএব বাহু যখন বেরিয়ে গেল, এবার তুমি ভাবো তোমাকে কি করতে বলেছিল? বেড়া দিতে। বেড়া দিতে গেলে কি বার করতে হয়? পরিসীমা। তাহলে এবারে পরিসীমায় আসছি। পরিসীমার ফর্মুলা 4 গুণিত বাহু। অতএব 4 গুণিত বাহুটা কত বটে? 80।
4 32 মিটার। তার মানে আমাকে বেড়া কতটা লাগবে? 320 মিটার। এবার প্রশ্নটা তোমাকে বলেছে 1 মিটার বেড়া দিতে 3.5 টাকা খরচা, তাহলে 320 মিটার বেড়া দিতে কত খরচা? কি করতে হবে? একদম গুণ করতে হবে। 1 টাকা সিঙ্গাড়ার দাম 10 টাকা হলে 5টা সিঙ্গাড়ার দাম কত? গুণ। এত গুণ করে দিচ্ছে। বেড়া দিতে মোট খরচ গুণিত 1 মিটারে কত? 3 টাকা 50 পয়সা। বাস গুণ করে দিচ্ছি। তো একটু কাটাকাটি করে নিচ্ছি, দেখি দশমিক তুলছি, নিচে 2টা শূন্য হবে, 0 0 0 0। 32 আর 35 গুণ করছি, 35 দুগুণে 70, 3 5 15, 5 3 5 15, 5 17 10, 1 1 2 0, 1120 টাকা হচ্ছে। দেখো